অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 লেসন 3 আওয়ার ডেইলি ডায়েট এই চ্যাপ্টারটি আজকে আমরা দেখবো। আওয়ার ডেইলি ডায়েট মানে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা, প্রতিদিনের খাবার। রিড দ্য ডায়ালগ, এতে একটা ডায়ালগ রয়েছে, আমরা পড়ে নিচ্ছি। মিস রেহানা বলছেন, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। চলো আমরা এমন কিছু প্রয়োজনীয় খাবার নিয়ে কথা বলি যা আমাদের প্রতিদিন খাওয়া উচিত। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, দরকারি। ফর আর গুড হেলথ, আমাদের ভালো স্বাস্থ্যের জন্য, উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সঠিক খাবারটি বাছাই করতে হবে। স্টুডেন্ট 1, একজন ছাত্র বলছে, উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরিডে। আমরা প্রতিদিন ভাত, রুটি, মাছ, মাংস খাই। হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার? টিচার, আমাদের শিক্ষক, আমাদের আর কি খাওয়া উচিত? মিস রেহানা বলছেন, ওয়েল, ভালো। উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। আমাদের শাকসবজি এবং ফলমূলও খাওয়া উচিত। দে কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল মানে খনিজ উপাদান থাকে। কন্টেইন মানে ধারণ করা বা থাকা। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস। তারা আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। ডিজিজ মানে রোগ, অসুখ বিসুখ। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। এগুলো আমাদের ত্বক এবং পুরো শরীরের জন্যই ভালো, উপকারী। স্কিন মানে ত্বক বা চামড়া। শুড উই হ্যাভ এনিথিং এলস? স্টুডেন্ট আরেকজন ছাত্র বলছে, আমাদের আরো কিছু খেতে হবে? মিস রেহানা, শিওর। মিস রেহানা বলছেন, অবশ্যই। উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে। আমাদের প্রতিদিন দুধ পান করা উচিত। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ। এটা আমাদের শরীরের বৃদ্ধির জন্য খুব ভালো। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল। এটা আমাদের হাড় এবং দাঁতকেও শক্ত করে। বোন মানে হাড়। We must drink pure water at regular intervals too. আমাদের নিয়মিত বিরতিতে পানি পান করা উচিত, মানে একটু পর পর পানি পান করা উচিত। It's essential for our body. এটা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। We can't live without drinking water. পানি পান না করলে আমরা বেঁচে থাকতে পারবো না। তো এখন দেখো, ডিতে একটা টেবিল থেকে 5টা প্রশ্ন করতে বলা হয়েছে এবং সিতে এই প্রশ্নগুলোর, বি এর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্যাসেজ থেকে বের করে। তো আমরা প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো দিয়ে ফেলবো। প্রথমে যদি আমরা একটা প্রশ্ন করি, হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড? এটা একটা প্রশ্ন হতে পারে। হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড? আমাদের কেন ভালো খাবার খাওয়া উচিত? উই নিড টু ইট গুড ফুড, আমরা যদি প্যাসেজে যাই, টু কিপ আস হেলদি এটা হতে পারে, বা টু কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস, অনেক কিছুই হতে পারে। তারপর আরেকটা প্রশ্ন যদি আমরা করতে চাই, হোয়াট ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি? আমাদের শরীরের জন্য কি কি প্রয়োজন? আমাদের শরীরের জন্য আমরা কিন্তু প্যাসেজে পেয়েছি অনেক কিছুই আমাদের প্রয়োজন, যেমন ভেজিটেবল, ফ্রুট, ফিশ, মিট, অল দিস থিংস, ভিটামিনস, মিনারেলস, মিল্ক এটসেট্রা, এগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন। তারপর আমরা আরেকটা প্রশ্ন যদি করতে পারি, হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন? আমাদের ত্বকের জন্য কি ভালো? এটা আমরা শেষ দিকে পেয়েছি যে ভিটামিন অ্যান্ড মিনারেলস আর গুড ফর আওয়ার স্কিন। তারপর হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন? ভেজিটেবলে কি থাকে? তাহলে ভেজিটেবলে কি থাকে আমরা পেয়েছি, দে কন্টেইন আ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। হোয়াট ডু মিনারেলস ডু টু আস? মিনারেল আমাদের জন্য কি করে? খনিজ আমাদের শরীরের জন্য কি করে? দে কিপ our body free from diseases. They are also good for our skin and overall health. এই প্যাসেজের এই অংশ উত্তরটা রয়েছে। সো আমরা বি এবং সি একসাথে করে ফেললাম। এখন চলো আমরা ডিতে দেখি। রিড দ্য টেক্সট ইন সেকশন এ অ্যাগেন এন্ড টিক দ্য বেস্ট। প্যাসেজ থেকে আমরা আমাদের এই টিক চিহ্নগুলো কমপ্লিট করব। মিল্ক ইজ হাইলি রিচ ইন ফ্যাট, ক্যালসিয়াম, সুগার। অর্থাৎ দুধে প্রচুর পরিমাণে কি থাকে? যেমন আমরা দেখেছি এখানে কি রয়েছে, দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। সেটা সঠিক উত্তর হবে ক্যালসিয়াম। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর আইস, জেনারেল হেলথ, টিথ। অর্থাৎ ফল এবং শাকসবজি আমাদের চোখের জন্য ভালো, দাঁতের জন্য ভালো,
পুরো শরীরের জন্যই ভালো। তাহলে এগুলো আমাদের ওভারঅল হেলথের কথা বলা আছে, পুরো শরীর। তাহলে আমরা বলবো জেনারেল হেলথ। ওয়াটার, এনার্জি ড্রিঙ্ক, মিল্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ। পানি, এনার্জি ড্রিঙ্ক অথবা দুধ জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? পানি। এর উত্তর হবে ক্লাসটি শেষ এখানে।